আজকের একটা ফোন এসছে, এই ফোনটা। তাই এটা নাকি চার্জে দিলে চার্জারে সব অন হচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কিছু লাইট আসছে না। এটা হতে পারে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, বা হতে পারে অন্য সমস্যা। এটা না খুললে তো বোঝা যাবে। তো ফোনটাকে চটপটাকে খুলি। তো প্রথমে ফ্যালকন ইউজ করছি সাথে, আর ফোনের ব্যাক সাইড খোলার জন্য এই যে সুপার এক্সএল গ্লাসের যে কার্ড হয় এটা দিয়ে খুলবো। আর সর্বপ্রথম যেটা করতে হবে, সিম কার্ডটাকে বার করে নিতে হবে। সিমটা বার করে নিলাম, ফাঁকা যে কোনো গ্যাপের মধ্যে এটাকে ঢুকিয়ে দিও। খুব সামান্য ফ্যালকন স্প্রে করে এটাকে খুলবো, যাতে আঠাটা একটু ঢিলে হয়ে যায়, তাড়াতাড়ি খোলা যায় এটাকে। এই কার্ডটাকে বেশি ভেতর পর্যন্ত দেবেন না, এক সময় কার্ডের মাথা লেগে ভেতরে কোনো ফ্লেক্স থাকলে নষ্ট হয়ে যেতে পারে সেটা। যতটা সাবধানের সাথে হয় এটাকে অল্প অল্প করে দিয়ে আপনি ব্যাকপ্রিন্টটা রিমুভ করুন। দেখুন কত সহজে এটা রিমুভ হয়ে গেল। এবার ঝটপটে নাটগুলো খুলে নিই। আচ্ছা, এই ফোনটার নাট না খুলেও এটাকে বার করা যায়। তো আগে ব্যাক সাইডের ফ্রেমটাকে আলাদা করি। এটা এরকম সামান্য নখ দিয়ে আপনি ঢুকিয়ে চাপ দিয়ে খোলা যায়। লোকে ওপেনার দিয়েই খোলে, কিন্তু আমার মনে হয় ওপেনার থেকে নিজের হাতটাই বেশি কাজ করতে ভালো মনে হয়। তো আমি এটা দিয়ে করি, আপনারা এটা ওপেনার দিয়ে করতে পারেন। ফ্রেমটাকে আলাদা করে নিলাম। যে সমস্যাটা হচ্ছিলো বলো, ডিসপ্লেতে লাইট আসছিল না। তো সেটা চেক করে দেখি। প্রথমে ডিসপ্লে ফ্লেক্সগুলো চেঞ্জ করতে হবে, কারণ অনেক সময় যেটা হয় ডিসপ্লের ফ্লেক্সও ঢিলা হয়ে যায়, যার কারণে লাইট আসা বন্ধ হয়ে যায়। তো এবার একবার চার্জে লাগিয়ে দেখি লাইট আসছে কিনা। চার্জ তো হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ডিসপ্লেতে কিছু লাইট আসছে না। তো ডিসপ্লের এই ফ্লেক্সটা হচ্ছে যে সেকেন্ড ফ্লেক্স, এইখানের মেন ফ্লেক্সটা এখান থেকে এখানে এসছে। তো এই জায়গাটা খুলে আগে প্রথমে দেখি। হতে পারে এই জায়গাটা ফ্লেক্সও আলগা হয়ে আছে, যার কারণে যে ডিসপ্লেতে লাইট আসছে না। আগে এইভাবে চেক করি। তো এইখানেও ফ্লেক্সটা ঠিকঠাক আটকানো রয়েছে। এবার যদি ডিসপ্লেতে ঠিক মতন লাইট না আসে, এটা যেমন বোর্ডের সমস্যা হতে পারে, কিন্তু এই ফোনটা কোনো কিছু বোর্ডের সমস্যা নেই, আমি জানি, আগে থেকে জানা আছে যেহেতু।
এটাই ডিসপ্লেই সমস্যা, কারণ এই ফোনটা বহুতবার ফিরে দেওয়া হয়েছে, যার কারণে ডিসপ্লে ভেতরে কোনো একটা সমস্যা এসছে। তো ডিসপ্লে চেঞ্জ করলেই সমস্যাটা মিটে যাবে। একবার তবুও চার্জে লাগিয়ে দেখি কিছু আসছে কিনা। না, ডিসপ্লেতে কোনো রকম কিছু লাইট আসছে না। তো এটা ডিসপ্লে চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে, এটা আমি শিওর আছি। তো এখন কাস্টমার সাথে কথা বলে দেখি, যদি ডিসপ্লে চেঞ্জ করবে বলে